यस्यो प्रसादाद् भगवते प्रसादो यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्यायों स्तुवं स्तुष्यो यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् गौरकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजनो लम्बित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगोधर्मपालो वन्दे जगत् प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदे कृतं येन तं सततं वन्दे नित्यानंद जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलि जडकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो नादिनीस्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधरो नमोस्तुते प्रणमामि शिवासं तमाद्यं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसम् गौरी प्रेमो प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोहरये नमो बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कुम्भकण्ठं स्मितशुभगमुखं साधुर्न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवीशम् नमो नलिननेत्राय विनोबाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते
মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যাতি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানো সুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরীয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমামহম বন্দে নন্দ ব্রজস্ত্রীণং আদরেণো অভিঘ্নশ যশাং হরি কথাদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম অচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পর হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী জং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যম দৈপায়ন বিরহ কাতর অজহাব পুত্রিতি তন্ময়া তয়া তরবয়োগিনী দুস্তং সর্বভূত হৃদয় মুনিমানুতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সরিতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভয়ামহে শ্রী ভাগবত স্বরূপম বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। আমার হিয়া মাঝে এসো গৌর প্রাণের প্রিয় হয়ে আমার মনের প্রিয় হয়ে দিবানিশি রইব আমি তোমার পানে চেয়ে। আমার হিয়ার মাঝে এসো গৌর প্রাণের প্রিয় হয়ে দিবানিশি রইব আমি তোমার পানে চেয়ে। হাসি মাখা হরি বলা বদন করুণায় ভরা ও দুটি নয়ন হরি বলা হাসি মাখা বদন
করুণায় ভরা ও দুটি নয়ন, প্রেমে ঢলো ঢলো মধুর মূরতি, তোমার প্রেমে ঢলো ঢলো মধুর মূরতি, দিক না সব ভুলায়ে আমার হিয়ার মাঝে এসো গো, প্রাণের প্রিয় হয়ে, আমার মনের প্রিয় হয়ে, দিবানিশি রইব আমি তোমার পানে চেয়ে। অনিত্য সংসারে আসি, হাসি কাঁদি নাচি গাই, তোমার মায়ায় মোহিত হয়ে কত না বেদনা পাই। অনিত্য সংসারে আসি, হাসি কাঁদি নাচি গাই, তোমার মায়ায় মোহিত হয়ে কত না বেদনা পাই। সকল মোহ ভুলে যাব গোরা, তোমার চরণ পেয়ে আমার হিয়ার মাঝে এসো গো, প্রাণের প্রিয় হয়ে, দিবানিশি রইব আমি তোমার পানে চেয়ে। তোমার প্রেমের পরশ মনি, পরশে হব যে সোনা, সব বাসনা ভুলে তোমার করব উপাসনা। তোমার প্রেমের পরশ মনি, পরশে হব যে সোনা, সব বাসনা ভুলে তোমার করব উপাসনা। জীবন আমার ধন্য হবে গোরা, জীবন আমার ধন্য হবে গোরা, তোমার নাম গেয়ে। আমার হিয়ার মাঝে এসো গো, প্রাণের প্রিয় হয়ে, দিবানিশি রইব আমি তোমার পানে চেয়ে। স্বরূপ ভুলে স্বরূপ দামোদর দাস, মায়ার কবলে পড়ি, সেবা হতে বঞ্চিত হয় জনম জনম ধরি। স্বরূপ ভুলে স্বরূপ দামোদর দাস, মায়ার কবলে পড়ি, সেবা হতে বঞ্চিত হয় জনম জনম ধরি। অমন করে থেকো না দূরে, তুমি অমন করে থেকো না দূরে,
আমার হিয়ার মাঝে এসো গৌর প্রাণের প্রিয় হয়ে, আমার মনের প্রিয় হয়ে, দিবানিশি রইব আমি তোমার পানে চেয়ে, তোমার পানে চেয়ে। জয় মহাপ্রভু, জয় সচিনন্দন নরহরি প্রাণ। অপরাহ্নে আসিবার গৃহে হইল কাল, বাদ্য গীত নৃত্য হইতে লাগিলা বিশাল। চতুর্দিকে জয়ধ্বনি লাগিল হইতে, নারীগণ জয়কার লাগিলে নদীতে। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা ভাজন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্যপাদ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে আদি খণ্ডে দশম অধ্যায় শ্রীমন মহাপ্রভুর আবার দ্বিতীয়বার বিবাহ লীলা প্রসঙ্গ বর্ণনা করছেন। গতকাল আমরা শ্রবণ করেছি মহাভাগ্যবান সনাতন মিশ্রের কন্যার সঙ্গে সনাতন মিশ্রের বাসভবনেতে রাজকীয় আড়ম্বরের সঙ্গে মহাপ্রভুর এই বিবাহ লীলা সুসম্পন্ন হয়েছে এবং মহাপ্রভুর করকমলে কন্যা সম্প্রদান করে সনাতন মিশ্র নিজের জীবনকে ধন্য করেছে। পরের দিন বাসী বিবাহ অনুষ্ঠান আদি, এবার অপরাহ্ন কাল সমাগত হল। এইবার নববরবধূ স্বগৃহে প্রত্যাগমন করবেন, সেই প্রস্তুতি চলতে লাগলো। সমাগত হতে শুরু করলেন দর্শনার্থীগণ এবং বিবিধ বাদ্যযন্ত্র বাজতে শুরু করল। বিপ্রগণ লাগিলা আশীর্বাদ দিতে, আশীর্বাদ করিতে, যাত্রা যজ্ঞ শ্লোক সবে লাগিলা পড়িতে। সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণগণ সমাগত হলেন। একটি গুরুগম্ভীর পরিবেশ। আজ নববরবধূ তাদের একটি নতুন জীবন আজ থেকে শুভারম্ভ হলো। তাদের এই যাত্রা এবং তাদের এই জীবন যাতে দীর্ঘায়ু হয় এবং সর্বসুমঙ্গলজনক হয়, তার জন্য মঙ্গলসূচক যে সমস্ত স্তব স্তুতি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণগণ তারা এসে বৈদিক সুরে এবং ছন্দে সেই সমস্ত শ্লোক পড়তে লাগলেন। ঢাক পটহ সানাই বরঙ্গ করতাল, অন্যন্যে বাদ্য করি বাজায় বিশাল। তবে প্রভু নমস্করি সর্বমান্য গণ,
লক্ষ্মী সঙ্গে দোলায় করিলা আরোহণ। হরি হরি বলি সবে করি জয় ধ্বনি, আজি হরি হরি বলি সবে করি জয় ধ্বনি। চলিলেন লইয়া তবে দ্বিজকুল মনি, চলিলেন লইয়া তবে দ্বিজকুল মনি। সেই বিচিত্র সুসজ্জিত স্বর্ণরৌপ্য খচিত চতুর্দলায় বাম পাশে বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে শ্রীমন মহাপ্রভু বর বেশে উপবেশন করলেন। বাহকগণ কাঁধে নিয়ে এইবার শোভাযাত্রা করে চললেন। পথে যত লোক দেখে চলিলায় আসিতে, ধন্য ধন্য সবে প্রশংসে ভালো মতে। পথের দুধারে দর্শনার্থীর ভিড়, বিশেষ করে মায়েদের ভিড় বেশি। আজকে এই নববরবধূকে দর্শন করে মায়েরা নানা রকম মন্তব্য প্রকাশ করছেন উল্লাসে উৎসাহে। স্ত্রীগণ দেখিয়া বলে এই ভাগ্যবতী, কত জানবে সেবিলেন কমলা পার্বতী। মহাপ্রভুর বাম পাশে বিষ্ণুপ্রিয়া দেবীকে দর্শন করে কতিপয় মায়েরা বলছেন যে দেখো এই মহাভাগ্যবতী বিষ্ণুপ্রিয়া এক জন্মে নয়, বহু বহু জন্ম ধরে নিশ্চয় পার্বতীর উপাসনা করেছিলেন, আর সেই সুকৃতির সূত্র ধরে এমন পতি দেবতা ভাগ্যে প্রাপ্ত হয়েছে। কেহ বলে এ হেন বুঝি হর গৌরী, কেহ বলে হেন বুঝি কমলা শ্রীহরি, কেহ বলে এই দুই কামদেব রতি, আর কেহ বলে শচী ইন্দ্র লয় মরমতি। তুলনা করছেন বিষ্ণুপ্রিয়া এবং মহাপ্রভুকে দর্শন করে। কেউ বলছে দেখো দেখো যেন হরের বামে গৌরী বসেছে, কি অপূর্ব শোভা, ধন্য ধন্য। কি আবার বলছে না 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 না, যেন নারায়ণের বামে লক্ষ্মী বসেছেন। আবার কেউ বলছে না, আমার মনে হচ্ছে যেন সাক্ষাৎ কামদেবের বামে রতি দেবী বসেছেন। আবার কেউ বলছে না ভাই, আমার কি মনে হচ্ছে সাক্ষাৎ ইন্দ্র, তার বামে যেন শচী দেবী বসেছেন। কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা, এই মতো বলে যত সুকৃতি বনিতা। যা যেমন ভাব উদ্দীপন হচ্ছে তেমনি মন্তব্য করছে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন সবই ঠিক। কেন? মহাপ্রভু হচ্ছেন সর্বদেবময়, আর বিষ্ণুপ্রিয়া দেবী স্বরূপ শক্তি, তাই তার মধ্যেও সবই অবস্থান করছে। এবার আপন আপন ভাব অনুসারে কারো যেমন উদ্দীপন হচ্ছে রাম সীতা,
কারো শচী ইন্দ্র, কারো রতি দেবী এবং কন্দর্পদেব ইত্যাদি ইত্যাদি। এইভাবে সব আনন্দে উৎফুল্লিত হয়ে নানা রকম উল্লাসে স্বগতোক্তি প্রকাশ করছেন। হেন ভাগ্যবন্ত স্ত্রী পুরুষ নদিয়ার, এসব সম্পত্তি দেখিবার শক্তি যার। লক্ষ্মীনারায়ণের মঙ্গল দৃষ্টিপাতে সুখময় সর্বলোক হইল নদিয়াতে। ধীরে ধীরে অগ্রসর হচ্ছে শোভাযাত্রা সাড়ম্বরে। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া কখনো কখনো করুণার দৃষ্টি মেলে চারিদিকে তাকাচ্ছে। তাই যতদূর তাদের দৃষ্টি বিস্তৃত হচ্ছে, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ততদূরে সমস্ত অমঙ্গল সব দূর হয়ে সুখময় পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে। নৃত্য গীত বাদ্য পুষ্প বর্ষিতে বর্ষিতে পরম আনন্দে আইলেন সর্বপথে। সারা রাস্তা গীত বাদ্য নৃত্য। ঠিক বিবাহ করতে যখন মহাপ্রভু বরবেশে যাচ্ছিলেন তখন যেমন উদ্দীপনা ছিল, ঠিক বিবাহ সুসম্পন্ন করে যখন প্রিয়াজিকে নিয়ে প্রত্যাগমন করছেন মহাপ্রভু, তখনও আরো বেশি উদ্দীপনা। তবে শুভক্ষণে প্রভু সকল মঙ্গলে আইলেন গৃহে লক্ষ্মী কৃষ্ণ কুতূহলে। ক্রমে ক্রমে নিজের গৃহের নিকটে উপস্থিত হলেন। সচিমা বরণ ডালা সাজিয়ে নিয়ে অপেক্ষা করছিলেন। সমস্ত হিতাকাঙ্ক্ষী মায়েদের সঙ্গে নিয়ে, এও বৃন্দকে সঙ্গে নিয়ে বরণ করবার জন্য গৃহের বাইরে অপেক্ষা করতে লাগলেন। তবে আই পতিব্রতা সবে সঙ্গে লইয়া পুত্রবধূ ঘরে আনিলেন হর্ষ হইয়া। ধান দুর্বাদি বরিশন করে আশীর্বাদ করে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ঘরে নিয়ে বরণ করে নিয়ে এলেন। গৃহে আসি বসিলেন লক্ষ্মী নারায়ণ, জয়ধ্বনিময় হইল সকল ভুবন। কি আনন্দ হইল সে অকথ্য কথন, সে মহিমা কোন জনে করিবে বর্ণন। যাহার মূর্তির বিভা দেখিলে নয়নে, পাপ মুক্ত হয়ে যায় বৈকুণ্ঠ ভবনে। বৃন্দাবন দাস ঠাকুর আজকে নবদ্বীপবাসী ভাগ্যবান ভাগ্যবতী ভক্তগণের সৌভাগ্যের কথা বলছে যে দেখো, যদি লক্ষ্মী নারায়ণের শ্রী বিগ্রহ, তার অভিষেক পূজা অর্চন যদি কেউ দর্শন করে, তাহলে বিনা ভজন সাধনেই তারা বৈকুণ্ঠে চলে যায়। এটি শাস্ত্রের উল্লেখ রয়েছে। যার বিগ্রহ, সে বিগ্রহ মৃন্ময় বিগ্রহই হোক, আর পাষাণময় বিগ্রহই হোক, আর দারুই বিগ্রহ হোক, অষ্টধাতুর বিগ্রহ হোক, যাই হোক, সে তো বিগ্রহ। এইবার সেই বিগ্রহ দর্শনের এটাই ফল যে ভক্তি শ্রদ্ধা নিয়ে দর্শন করলে তাকে আর ভজন সাধনের অপেক্ষা নেই, বৈকুণ্ঠ ধামে চলে যায়।
তো যাদের মূর্তি বা বিগ্রহ দর্শন করলে দর্শনকারী অনাসে বৈকুণ্ঠ ভবনে চলে যান, আর আজকে সাক্ষাৎ তারা আর বিগ্রহ নয়, মূর্তিমন্ত নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়েছেন। আর কত ভাগ্যবান ভাগ্যবতী নবদ্বীপবাসী, তারা নয়ন ভরে দর্শন করছেন সাক্ষাৎ সেই শ্রী ভগবান এবং তার পরাশক্তি স্বরূপিণী বিষ্ণুপ্রিয়া দেবীকে। সে প্রভুর বিভালোক দেখো এ সাক্ষাতে, তেই তার নাম দয়াময় দীননাথে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এও মহাপ্রভুর একটি অশেষ কৃপা। কেন? আজকে কৌতূহলের আকর্ষণে হোক আর যাই হোক, কি বিশাল জনসংকট ঘটেছে সচী মায়ের ভবনে, কিন্তু তাতে হলো কি? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এটি হচ্ছে মহাপ্রভুর দয়া। কি দয়া? না এই যে আমাদের বিবাহ লীলা দর্শন আস্বাদনের কৌতূহলে যারা সমাগত হলো, যারা দর্শন করলো, তারা সবাই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে গেল। কোটি কোটি জন্মের কৃত যত পাপ কর্মফল বন্ধন, সমস্ত কর্মফল বন্ধন থেকে তারা মুক্ত হয়ে গেল। তো এই যে বিনা নরভোগে, বিনা কোনো প্রায়শ্চিত্তে, বিনা কোনো দণ্ড প্রদানে সমস্ত সাধারণ পাপী তাপী জীবকে এই যে বৈকুণ্ঠ প্রাপ্তির স্বীকৃতি প্রদান করলেন মহাপ্রভু, এটাই তার অহৈতুকী দয়া। তবে যত নট ভাট ভিক্ষুক গণেরে তুষিলেন বস্ত্র ধন বচনে সভেরে। বিপ্রগণে আপ্তগণে সবারে প্রত্যেকে আপন ঈশ্বর বস্ত্র দিলেন কৌতুকে। এবার বিদায়ের পালা। যত নর্তকের দল এসেছে, যারা বিদূষক হাস্য পরিহাস পরিবেশনের জন্য যারা বিভিন্ন দলবদ্ধ হয়ে এসেছিল, তারপরে যারা বাজনাদার এবং আনুষঙ্গিক এই অনুষ্ঠানের সহযোগিতা কর্মসাধনের জন্য যারা এসেছিলেন, এবার অনুষ্ঠান শেষ হয়ে গেল। বরকন্যা নিশ্চিন্তে নিজের গৃহে প্রবেশ করলেন। এবার সবাই বিদায়। মহাপ্রভু সবাইকে পরিতুষ্ট করে আশার অতীত পারিতোষিক, পারিশ্রমিক, উপঢৌকন ইত্যাদি অর্থবিত্ত বস্ত্র সম্প্রদান করে তাদেরকে তুষ্ট করলেন। বুদ্ধিমন্ত খানে প্রভু দিলায় আলিঙ্গন, তাহার আনন্দ অতি অকথ্য কথন। আর প্রিয় ভক্ত বুদ্ধিমন্ত খান, যিনি ইতিহাস সৃষ্টি করলেন নবদ্বীপের বুকে, যে একটি সাধারণ সংসার মহাপ্রভু, কিন্তু বিবাহ অনুষ্ঠানটি হলো চরম রাজকীয় আড়ম্বর। এর যত কিছু ব্যয়, যত কিছু পরিচালনা, সমস্ত কিছুর মূলেই হচ্ছে বুদ্ধিমন্ত খান। মহাপ্রভুকে বিন্দু মাত্র চিন্তিত হতে দেননি, সচিমাকে বিন্দু মাত্র উদ্বিগ্ন হতে দেননি। সমস্ত দিক অর্থবিত্ত সব লোকজন ইত্যাদি দিয়ে সুসম্পন্ন হয়ে গেল অনুষ্ঠান। মহাপ্রভু এই কৃতজ্ঞতা প্রকাশের জন্য বুদ্ধিমন্ত খানকে আর কি দেবেন, তাই নিবিড় ভাবে বক্ষে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। এইসব লীলার প্রভু নাহি পরিছে, আবির্ভাব তিরোভাব এই কহেবে।
দণ্ডকে এসব লীলা যত হইয়াছে, শতবর্ষে তাহাকে বদলিবে হেন আছে। নিত্যানন্দ স্বরূপের আজ্ঞা ধরি শিরে, সূত্র মাত্র লিখি আমি কৃপায় অনুসারে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমি কতটুকুনি বর্ণন করলাম, যেটা প্রকৃত ঘটনা ঘটল, সেই ঘটনার আমি কত অংশ বর্ণনা করতে পারলাম। শত বৎসর ধরে বর্ণনা করলেও সামগ্রিক মহাপ্রভুর এই বিবাহ অনুষ্ঠানের একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা হবে না। আপনি কি করে লিখলেন বৃন্দাবন দাস ঠাকুর? না, আমি লিখিনি। নিত্যানন্দ স্বরূপের আজ্ঞা ধরি শিরে আমাকে নিতাই চাঁদ লিখিয়েছেন। তিনি আমার অন্তরে লীলাকে স্ফুরণ করিয়ে দিয়েছেন। তার কৃপাবৃত্তি আমি কখনো এটি লিখতে পারি না। এইসব ঈশ্বর লীলা যে পড়ে যে শোনে, সে অবশ্য বিহরয়ে গৌর চন্দ্র শনে। ফলশ্রুতি কীর্তন করছেন বৃন্দাবন দাস। এই ভক্তগণ, মহাপ্রভুর বিবাহ এই আবার কি? এটা আবার লীলা নাকি? না না, ভগবান বলেছেন তার সমস্ত কিছুই লীলা, এবং সমস্ত কিছু আমাদের শ্রবণ মঙ্গলম। জন্ম কর্ম চ দিব্যমেব জবেত্তি তত্ত্বত। এই জন্ম কর্ম চ দিব্যমেবি, অর্থাৎ জন্ম থেকে আরম্ভ করে নররূপে অবতীর্ণ হওয়ার পরে যত রকম সংস্কার আদি অনুষ্ঠান ভগবানের কে কেন্দ্র করে যা, সেটি সবই আমাদের জগতের মঙ্গল সাধনের একমাত্র উপায়। এইসব লীলা যে পরে যে শোনে, সে অবশ্য বিহরয়ে গৌর চন্দ্র শনে। মহাপ্রভুর লীলা যারা শ্রবণ কীর্তন করছেন এবং করবেন, তারা ঠিক সেবাযোগ্য দেহ প্রাপ্ত হয়ে নিত্য নবদ্বীপ ধামে মহাপ্রভু সান্নিধ্য লাভ করবে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। এই বলে নিতাই চাঁদের চরণ স্মরণ করে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতের 10ম অধ্যায় সমাপ্ত করলেন। এইবার 11শ অধ্যায় শুরু করছেন। জয় জয় দীন বন্ধু গৌরাঙ্গ সুন্দর, জয় জয় লক্ষ্মীকান্ত সবার ঈশ্বর, জয় জয় ভক্ত রক্ষা হেতু অবতার, জয় জয় সর্বকাল, জয় সর্বকাল সত্য কীর্তন বিহার। গৌর আমার কাঙালের ঠাকুর, এমন যে তুমি কাঙালের ঠাকুর প্রভু, তোমার জয় হোক। এবং প্রভুর এবার আবির্ভাব ভক্ত রক্ষার জন্য। কখন কখন কোন কোন ভক্তকে কিভাবে রক্ষা করলেন সেটা আমরা পরে জানবো। বৃন্দাবন দাস ঠাকুর সেটা বর্ণনা করেছেন, কিভাবে মহাপ্রভু ভক্তকে রক্ষা করেন, কখনো সাক্ষাতে, কখনো অলৌকিক ভাবে, বিভিন্ন ভাবে। এই জন্য তুমি যে ভক্ত রক্ষার জন্যই অবতীর্ণ হয়েছে প্রভু, তোমার জয় হোক। জয় সর্বকাল সত্য কীর্তন বিহার। এই যে মহাপ্রভু কর্তৃক প্রচারিত হরিনাম সংকীর্তন প্রচার করলেন, তার জয় হোক। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। 11শ
অধ্যায় প্রারম্ভে মঙ্গলাচরণ করতে গিয়ে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে গৌর কথা আমরা শুনবো কেন না, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়, ভক্তি সম্পদ লাভ হয় গৌর কথা শ্রবণ করলে। তা ভক্তি কি ছিল না? মহাপ্রভু যখন নবদ্বীপ ধামে অবতীর্ণ হননি তখন কি ভক্তি ছিল না? না, ইতিহাস বলছে ছিল। তো তখন মানুষ খুব মনসা পূজা করত, কালী পূজা করত, দুর্গা পূজা করত, চণ্ডী ঠাকুরের পূজা হতো, মনসার পুজো হতো, শিবের গাজন হতো, এগুলো খুব ভক্তি ভরেই হতো। তা ভক্তি ছিল না কেন? না, শাস্ত্র বলছে না, ওগুলোকে ভক্তি বলে না। কেন না, সেটাই হলো প্রকৃত ভক্তি, যেটা একমাত্র শ্রী গোবিন্দের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। এই যে স্বয়ং শ্রীকৃষ্ণ, তার উদ্দেশ্য ছাড়া এই যত প্রকার দেবদেবী রয়েছে, লৌকিক এবং বৈদিক যত রকম দেবদেবী, তাদের উদ্দেশ্যে মানুষের যে শ্রদ্ধা ভক্তি, পুজো পাঠ আরাধনা, এটা ভক্তির মতো, কিন্তু এটা প্রকৃত ভক্তি নয়। এর দ্বারা জীবের জীবন সার্থক হয় না। এই জন্য যেটা ভক্তি ছিল মহাপ্রভু আবির্ভাবের আগে, সেটা ছিল ভক্তির মতো, কিন্তু প্রকৃত ভক্তি নয়। কেন? ভক্তির স্বরূপটা কি? শাস্ত্র বলছেন অন্নাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মাদ্যনাবৃতম অনুকূলেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা। অর্থাৎ সমস্ত আরাধনা, পুজো পাঠ, অনুরক্তি, অনুরাগ, এগুলো যতক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে না হবে ততক্ষণ ওগুলো ভক্তি বলা যাবে না। আবার যদি কৃষ্ণের প্রতিও সেটা হয় তবু তখন ভক্তি বলা যাবে না। কেন না, অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে এই আরাধনার মানসিকতাটাকে তো ভক্তি বলা যাবেই না। আবার গোবিন্দের প্রতিও যদি কেউ শ্রদ্ধাবশত অর্চন বন্ধন ইত্যাদি করে, সেটাকে ভক্তি বলা যাবে না। না, সেটা যদি সুনির্মল না হয়, যার জন্যই শাস্ত্র বললেন অন্যাভিলাষিতা শূন্যম। আমি দীক্ষা নিচ্ছি, কৃষ্ণ পূজা করছি, সবই, তারপরে বলছি ছেলেটার চাকরি পায় যেন, মেয়েটার বিয়ে হয় যেন, আমার শরীরটা যেন সুস্থ থাকে, মামলা মোকদ্দমা যেন মিটে যায়। এই যে চাওয়া পাওয়া, হাজার কামনা, আত্মবিশ্বাস, দীক্ষা যখন নিয়েছি এটা হবে। অর্থাৎ আমার দীক্ষার উদ্দেশ্যটা জড়জাগতিক উপকার প্রাপ্তির উদ্দেশ্যে, এটাকে বলা হচ্ছে অন্য অভিলাষ। এই ধরনের অভিলাষ নিয়ে যদি কেউ শ্রীকৃষ্ণকে আরাধনা করেন, সেটাকেও ভক্তি বলা যাবে। আচ্ছা, তাহলে একমাত্র তোমার কাছে কিছু চাই না প্রভু, তোমাকে শুধু ভালোবাসি, আর ভালোবাসার জন্যই তোমাকে সাজাই, তোমাকে স্নান করাই, তোমাকে যত যত ভালো ভালো বস্তু ভোগ লাগাই, আরতি করি, পরিক্রমা করি, তোমার সামনে আনন্দে নৃত্য করি, তোমাকে সুখ দেওয়ার জন্য, তুমি সুখে থাকো, সুখময়। আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই, আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই। এই যে অন্য কোনো অভিলাষ নেই, একমাত্র শ্রী গোবিন্দের প্রীতি, এটাকেই শুদ্ধ ভক্তি বলা যাবে। হ্যাঁ, এটাকে বলা যাবে
তবু যাবে না। কেন? তার মধ্যে আরো কিছু ভেজাল ঢোকার সম্ভাবনা আছে। কি না, জ্ঞান কর্মাদ্যানাবৃতম, একটু যোগমার্গ ঢুকে যায়, চোরাবালির মতো কর্মকাণ্ড ঢুকে যায়, জ্ঞান মার্গ ঢুকে যায়, তখন ভক্তিটার শুদ্ধতা হারিয়ে গেল, ওটা ভক্তি হলো না। আচ্ছা, অন্য অভিলাষ নাই, এবার জ্ঞান কর্মাদির থেকে মুক্ত, গোবিন্দকে ভালোবাসার জন্য আমি ভজন করি, তাও ভক্তি বলা যাবে না। কেন? আনুকূল্যে তো কৃষ্ণানুশীলন। তোমার ভক্তি শ্রদ্ধাটা আনুকূল্যময়ী হতে হবে। আনুকূল্য মানে প্রতিকূল্যময়ী এবং আনুকূল্যময়ী দুরকম। ভক্তি আছে, শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, চাওয়া পাওয়া নাই, ভগবানের সুখই চাইছি, কিন্তু ওটা যদি প্রতিকূলতাময়ী হয় ভক্তি বলা যাবে না। কেমন ওটা? একটা দৃষ্টান্ত আছে না, যে একজন জমিদার বাবুর বাড়িতে গুরুদেব এসেছেন এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তা জমিদার বাবুর গুরুদেব তো সে তো বিরাট পদাধিকারী, কোন অদ্বৈত বংশ বা নিত্যানন্দ বংশ। এখন গ্রীষ্মকাল, জমিদার বাবু গুরুদেবের সুখের জন্য কোন রকম ত্রুটি রাখলেন না। একেবারে শীতল পাটি, ঠান্ডা শরবত ইত্যাদি ইত্যাদি যত রকম গ্রীষ্মকালে, যাতে গুরুদেবের একটু গা না ঘামে, তার জন্য সর্বক্ষণ বাতাস করার জন্য ব্যবস্থা একেবারে সুন্দর। সেই জমিদার বাবু বাড়ির ক্ষেত মজুরের কাজকর্ম করে, একজন সাধারণ হতদরিদ্র মানুষ। গুরুদেবের প্রতি এই জমিদারের ভক্তি শ্রদ্ধা দেখে তার মনটা ভরে গেল, তার ইচ্ছা জাগলো, আহা, আমাদের গুরুদেবকে কবে আমি এইরকম করে সেবা যত্ন করব, এইভাবে গুরু সেবা করতে হয়। ধন্য ধন্য জমিদার বাবু। তারাও দীক্ষা নিয়েছেন, তাদেরও গুরুদেব রয়েছে। এখন ওই দৃষ্টান্ত দেখে গুরু ভক্তিটা তাদের প্রবল হয়ে গেল। খবর, বাবা ঠাকুর পদার্পণ করতে হবে, আমরা দরিদ্র কাঙাল বলে আপনি কত বছর থেকে আসেন না, একটু আসুন বাবা, শুভ পদার্পণ করুন। অনেক আগ্রহে গুরুদেব তো এসেছেন। এবার তো গুরুদেব এসেছেন তখন মাঘ মাস। এখন ভক্ত জেনেছে যে গুরুদেব এলে এগুলো করতে হয়, সেই জন্য জমিদার বাবুর কাছে গিয়ে হাত পাচ্ছে ধরে শীতল পাটি, তারপরে বড় বড় পাখা ইত্যাদি সব জোগাড় করে রেখে দিয়েছে। এইবার গুরুদেব তো এসেছেন, শীতকাল তো, যত রকম শীতের পোশাক গায়ে রয়েছে, আর ঠান্ডা শরবত পান করাতে হবে, বরফ দেওয়া শরবত, সব ব্যবস্থা করে রেখে দিয়েছে। এগুলো করতে হয়, দেখেছে। এখন গুরুদেব তো এসেছে, আসার সঙ্গে সঙ্গে ওদের চোখে জল, যেন ভগবান এসেছে। এত আনন্দ, কি করবে না করবে দিশে পাচ্ছে না। গুরুদেব তো অভিভূত হয়ে গেলেন, আহারে কোন সৎসঙ্গে পড়ে এদের জীবনের এতটা পরিবর্তন। এরকম তো ভক্তি এত কারো মধ্যে দেখিনি। আহা, ধন্য হয়ে গেছে এদের জীবন। এইবার গুরুদেবকে তো বসতে দিয়েছে, গুরুদেবকে বসতে দিয়ে এখন ওই সেবাগুলো দেখেছে তো, সেটা করতে হবে। এখন ওইখানে এসেছিলেন গুরুদেব, আসার সঙ্গে সঙ্গে একেবারে ঠান্ডা বরফ দেওয়া জলে হাত পা ধুয়ে নেওয়া হলো, তারপর একটা ভিজে গামছা দিয়ে গাটা গায়ের ঘাম টাম সব সুন্দর করে মুছিয়ে দেওয়া হলো,
তারপরে সে বরফ দেওয়া ঠান্ডা শরবত পান করানো হলো, তারপরে বড় বড় পাখা দিয়ে সব হাওয়া আরম্ভ করতে হলো। এখন ওগুলো সব ব্যবস্থা করা আছে। এখন জল তো এনেছে, ঠান্ডা জল, চরণ ধৌত করে নিচ্ছে, গুরুদেবের প্রাণ বেরিয়ে যাচ্ছে, এত ঠান্ডা বরফ দেওয়া যাবে, ঠকঠক করে কাঁপছে। তারপরে গুরুদেবের যত গায়ে পোশাক ছিল, একেবারে জামা গেঞ্জি সোয়েটার থেকে আরম্ভ করে শাল ইত্যাদিতে খুলে নিতে নিতে খালি গা। মা খুলিস না, খুলিস না বাবা, এগুলো খুলিস না, ঠান্ডার দিন। বাবা ঠাকুর আমরা দরিদ্র বলে সেবা থেকে বঞ্চিত করছেন বলে হাওয়া হাওয়া করে কাঁদতে শুরু করেছে। স্ত্রীকে বলছে খুলো, জানো না বাবা আমাদের না এরকমই দৈন্য নিয়ে থাকেন, কিছুতে খুলতেই চাইছেন না, কিন্তু আমরা যে সেবা করবো একটু বছরে তার পাবো না, কত ভাগ্যে পেয়েছি, খুলে নাও, সব খুলে নাও। এইবার খুলে নিয়ে সেই মাটির কলসিতে রাখা জলে গামছাটা ভিজিয়ে যখন গাটা মুছিয়ে হাওয়া করতে শুরু করেছে, তখন তো গুরুদেব ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। তারপর এখানে শেষ হলো না, তখন সেই বরফ দেয়া শরবত বাবা পান করতেই হবে। এখন এই দৃষ্টান্তটা তত্ত্ব হচ্ছে এটাই, ভক্তি আছে, অনুরাগ, প্রচেষ্টা, সমস্ত কিছু নিখুঁত, কিন্তু সেবাটা হচ্ছে আনুকূল্যময় নয়, প্রতিকূল্যময়। কেন? এই সেবাটা হচ্ছে গ্রীষ্মকালের সেবা, এটা শীতকালের সেবা নয়। শীতকালের সেবা না হওয়ার জন্য গুরুদেবের সুখ হচ্ছে না, কষ্টই হচ্ছে। এই জন্য ভক্তিটি পরিমার্জিত হতে হবে, গুরু পরম্পরায় প্রশিক্ষিত, বুঝতে হবে যে কি ধরনের কালোচিত সেবা, সেই সেবাটা ভগবানের কতটা সুখ হয় না হয়। এই ধরনের যে সেবা মানসিকতা, তাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ ভক্তি। অন্য বাঞ্ছায় অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন। প্রশ্ন করলেন তাহলে ভক্তি, এইরকম ভক্তি যদি দেব দেবীর প্রতি করা হয় সেটাকে ভক্তি বলা যাবে না কেন? না, কেন? কৃষ্ণানুশীলন শাস্ত্র একেবারে বলেই দিয়েছেন, যেখানে অন্য কোন দেব দেবীর অনুশীলন নয়, কৃষ্ণেরই অনুশীলন। কেন না, কৃষ্ণই হচ্ছেন মূল, কৃষ্ণের থেকে সব। ভাগবত ঘোষণা করছেন, যথা তরুর মূল নিষেচনেন লিপন্তি তৎস্কন্ধ বুভু শাখা প্রাণোপারাচ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বারণ্যমচ্যুতেজ্জা। দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করেছিলেন, প্রাচীন গরীব রাজার পুত্র প্রচেতাগণ, তারা যখন সংসার ত্যাগ করে বনে চলে যাচ্ছেন আরাধনা করবার জন্য, তখন জিজ্ঞাসা করেছিলেন, দেবর্ষিপাদ, কাকে ভজন করলে সবাইকে ভজন করা হয়, কাকে সেবা করলে সবাইকে সেবা করা হয়, আর আলাদাভাবে কোন দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতে হয় না, এটা আপনি আমাদেরকে কৃপা করে বলুন। তখন দেবর্ষি নারদ বললেন যে, হে প্রচেতাগণ, শোনো, একমাত্র সবার মূল হচ্ছে অচ্যুত শ্রী গোবিন্দ। এই গোবিন্দের যদি সেবা করা হয়, গোবিন্দের পূজা যদি করা হয়, গোবিন্দের ভজন আরাধনা যদি করা হয়, শিব, কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, মনসা, বিশ্বহরী, চণ্ডী, কোন দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য আলাদাভাবে তাদের পুজো পাঠ করার কোনো প্রয়োজন থাকে না। তারা আরাধ্য নয়,
তারা ভগবানের আদেশ পালনের জন্য এক একজন দেবতা, এক একজন দেবী তারা আদিষ্ট হয়ে সেই কর্তব্য সাধন করে চলেছেন। এই জন্য তাদের কাছে বিপদ থেকে মুক্তি, ধন সম্পদ প্রাপ্তি, কামনা বাসনা নিয়ে কিছু আরাধনা করলে কখনো কখনো তা পাওয়া যায় বটে, কিন্তু আত্মার ধর্ম হচ্ছে একমাত্র কৃষ্ণানুশীলন। দেহের ধর্ম যেমন শ্বাস প্রশ্বাস ফেলা, ক্ষুধা পিপাসা, মলমূত্র ত্যাগ, নিদ্রা ইত্যাদি, তেমনি আত্মার ধর্ম হচ্ছে সর্বেন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণকেই সেবা পূজা করে তার সুখ বিধান করা। কেননা তিনি হচ্ছেন মূল। বুঝতে পারলেন না প্রচেতাগণ কিরকম মূল? দেবশ্রী নারদ আর একটু দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিন। যথা তরুর মূল নিষেচনেন তীরপন্থী তৎস্কন্ধবুচক শাখা। শোনো, দৃষ্টান্তটা এই যে একটা গাছ, বিরাট গাছ, তাতে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা আর কত কত কচি শাখা প্রশাখা, তারপরে কত কত স্থূল মোটা মোটা ডাল, তারপরে তার বাকল থাকে। এইবার যদি গাছে জলের অভাব দেখা দেয় তাহলে কি করে বলতো লোকে? না, জলের অভাব হলেই প্রথম লক্ষণ ধরা পড়ে পাতায়, পাতা শুকাতে শুরু করে, পাতা বিমর্ষ হয়ে যায়। এখন তাই দেখে যদি ভাবে কেউ যে গাছের জলের অভাব ঘটেছে, এই জন্য পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, আর ওই পাতাকে যদি বালতি বালতি জল দিয়ে ভিজাতেই থাকে, তাহলে কি গাছটা বাঁচবে কোনোদিন? কোনোদিনই বাঁচবে না। তাহলে কি করতে হবে? বলে না, ডালপালায় নয়, পাতায় নয়, ফলে ফুলে জল ঢালা নয়, শেকড়ে মূল গোড়াতে জল দিতে হবে। যেমন গাছের মূল জায়গাতে জল দিলে ওই জলটা গাছের পাতায় পাতায়, শাখায় শাখায়, কাণ্ডে কাণ্ডে সব জায়গায় পৌঁছে যায়, ঠিক তদ্রূপ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মূল হচ্ছেন অচ্যুত শ্রী গোবিন্দ। এই গোবিন্দের আরাধনা করলে, গোবিন্দের পরিচর্যা করলে, গোবিন্দের সেবা করলে আর জগতে কারো সেবা পরিচর্যা করার অপেক্ষা থাকে না। এই জন্য কৃষ্ণ ভজন করলে সবাইকেই ভজন করা হয়। তবে হ্যাঁ, শাস্ত্র বলেছে যে এই সমস্ত দেবদেবী এগুলো ভগবানেরই অংশ, এই জন্য এদেরকে অমর্যাদা করতে নেই, মর্যাদা দিতে হবে। মা কালী মন্দির নিশ্চয় প্রণাম করব, দুর্গাকে প্রণাম করব, স্তুতি বন্দনা করব, এরকম লক্ষ্মী সরস্বতী বিশ্বরী মনসা ইত্যাদি যত যত রয়েছে, শনি ঠাকুর, সবাইকে মর্যাদা দিতে হবে। কিন্তু আরাধনা, যেমন সতী নারী, সংসারে তার শ্বশুর শাশুড়ি ভাসুর দেওর আরো কত আত্মীয় স্বজন থাকে, সবাইকে সম্মান করে, যথাসাধ্য সবাইকে সেবাও করে, কিন্তু নিজের শয্যাতে স্বামী ছাড়া কাউকে নেয় না, সেখানে আর কেউ নেই। তেমনি আমাদের যিনি আরাধনার সম্পদ, তিনি হচ্ছেন একমাত্র গোবিন্দ। এই গোবিন্দকে আরাধনা করার জন্য আমরা মানব জন্ম প্রাপ্ত হয়েছি, এটি স্বয়ং গোবিন্দ নিজেই বলে দিয়েছেন। কিন্তু ইন্দ্রও বলেননি, মা সরস্বতীও বলেননি, দুর্গাও বলেননি, মা কালীও বলেনি, ভোলেনাথও বলেননি, বরং তারা সবাই শ্রীকৃষ্ণেরই ভজন করছে। আর হরিকে বাদ দিয়ে, কৃষ্ণকে বাদ দিয়ে থাকছে কে? কালী পূজা করতে গেলেও ঠাকুর মশাই আচমন করবেন, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু, তার বিষ্ণু বিষ্ণু বলছে কেন? ওম কালী বলো, তুমি তো কালী পুজো করবে।
না, এই দেখো, যেই পুজোই করো ওই ওং বিষ্ণু বলতেই হবে। মাধব মাধব বাচে মাধব মাধব হৃদি সর্বকার্যে সমাধব বলতেই হবে। সে তুমি দুর্গা পূজাই করো আর যেই পূজাই করো, তাহলে মূল হচ্ছে সেই হরি, সেই অচ্যুত, সেই গোবিন্দ, তিনি হচ্ছেন মূল। আরো একটা দৃষ্টান্ত দিলেন, প্রাণ ভারাছে যথেন্দ্রিয়া নাম তথেই সর্বারণ্য অচ্যুতের চা। যেমন খাদ্যদ্রব্য উদরে বা প্রাণেতে প্রদান করলে তার ভেতরে যে প্রাণ শক্তি রয়েছে নানা রকম, সেগুলো সারা শরীরে পরিপাক যন্ত্রের মাধ্যমে ছড়িয়ে যায়। আলাদা আলাদা কোন ইন্দ্রিয়ের পুষ্টি সাধনের জন্য তত্ত্ব ইন্দ্রিয়ের কোনো পরিচর্যা করতে হয় না। তাই যেমন খাদ্যদ্রব্য উদরে মুখের দ্বারা গ্রহণ করে উদরে দিলে সেটি সর্ব ইন্দ্রিয়কে পুষ্ট করে দেয়, তেমনি একমাত্র শ্রী গোবিন্দকে আরাধনা করলে সব পুষ্ট হয়ে যায়। দৃষ্টান্ত আছে, একজন মানুষ ধর্মঘট করেছে, একা একা। কিসের ধর্মঘট? না খেয়ে পড়েই রয়েছে। একজন বলছে, কি করছো তুমি? ধর্মঘট হচ্ছে। কিসের ধর্মঘট? তুমি? আমি করিনি, তবে আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ, চোখ মুখ নাক কান 32টা দাঁত, হাত পা, আমার জীব, এই সব মিলে জিলে ধর্মঘট আরম্ভ করেছি। কি কেন? না পেট বাবাজির বিরুদ্ধে। কেন পেটের উপরে রাগ? কেন না হাত বলছে, দেখো না আমি ভালো ভালো জিনিস আনি আর পেট বাবাজি একেবারে সব টেনে নেয়। দাঁত গুলো বলছে, রাগ ভাই, তুই তো হাতে করে আনলি রে, আর আমরা 32টা দাঁত চিবিয়ে চুবিয়ে ওকে ঠিকঠাক করলাম, আর পেট বাবাজি চক করে টেনে নিল। তা আমরা গাধার দল খেটে মরি, আর পেট বাবাজির কোনো কাজই নাই, ও খেয়ে মরছে। আর যত আমরা ঘামঝাড়া পরিশ্রম করছি, তাহলে ধর্মঘট ওই পেটের মধ্যে আর কিছু আমরা যেতে দেব না। পা বলছে হাঁটবো না, চোখ বলছে দেখবো না, কান বলছে শুনবো না, হাত বলছে করবো না। এখন পেটের মধ্যে যদি কিছু না ঢোকে হরি বল, তাহলে কি হবে? শরীরটা দুর্বল হবে। হতে হতে লোকটা আর বসে থাকতে পারছে না, টান টান হয়ে শুয়ে পড়েছে। সকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এক ফোঁটা জল ঢোকেনি পেটে। এখন হাত আর উঠে না। কান বলছে, কিরে ভাই হাত কেমন আছিস? বলে, কি জানি, আর উঠছে না রে ভাই, নড়াচড়া হচ্ছে না। বলে, না হোক, আরো 12 ঘন্টা চালাও, পেটকে জব্দ করতেই হবে। সকালবেলা বেটা একেবারে মরা মরা অবস্থা। একজন লোক, যে ভালো লোকটা মরবে না, কি হলো? কি আরে কি হলো? বলে, এরকম পেটে ঢুকতে দিচ্ছে না, ধর্মঘট। এই পেট খেয়ে মরে আর খেটে মরে, তাই। বলে, মূর্খের দল, আরে পেটে না দিলে এরাই তো বাঁচবে না, হরি বল। এই বলে 1 গ্লাস গরম দুধ নিয়ে এসে জোর করে খাইয়ে দিয়েছে। আর যেই খাইয়ে দিয়েছে, আর দুধটা তো পেটে গেল, আর ধীরে ধীরে শক্তিটা সঞ্চার হতে লাগলো, হাতও নড়তে লাগলো, চোখও পিটপিট করে দেখতে লাগলো। তখন প্রমাণ হলো যে পেট কাজ করে না, কিন্তু ওইখানে না দিলে কারো অস্তিত্ব থাকবে না। তা আমাদের যে ঘরের ঠাকুর গিরিধারী, মাঠেও যায় না, দোকানপাটেও যায় না, হাট বাজারও করে না, ওকে নিয়ে আমরা ব্যস্ত। এতবার স্নান করাও, এই রান্না করো, ভোগ লাগাও, কিছুই তো করছে না। ওটা দেখে মনে হয়, কিন্তু ওর কৃপাতেই সমস্ত কিছু চলছে। এই জন্য শাস্ত্র বললেন যে কৃষ্ণ থেকে সব দেবদেবী হয়, কিন্তু সব দেবদেবী কখনো কৃষ্ণ হতে পারে না, কখনো না। এই জন্য ভক্তিটা হতে হবে শ্রীকৃষ্ণের প্রতি, এবং সেটি হবে কামনা বাসনা শূন্য, একমাত্র গোবিন্দের সুখের নিমিত্ত আনুকূল্যময়ী।
সেটার নামই হচ্ছে ভক্তি। সেই ভক্তিটা মহাপ্রভুর আগে এই জগতে ছিল না, একেবারেই ছিল না। এটি সে মহাপ্রভুই প্রবর্তন করলেন। কিভাবে করলেন না, শাস্ত্র বলছেন মহাপ্রভু নিজেই সাক্ষাৎ মূর্তিমন্ত ভক্তি। তাই তিনি ভক্তি বিগ্রহ স্বরূপে নাম সংকীর্তনের মাধ্যমে কলিহত সমস্ত জীবের অন্তরেতেই তিনি ভক্তিকে নূতন করে আবার সঞ্চারিত করলেন, উদ্বোধিত করলেন। যার জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। শুধু শ্রবণের দ্বারাই ভক্তি আসবে। আদি খণ্ডের কথায় অতি অমৃতের ধার, জহি গৌরাঙ্গের সর্বমোহন বিহার। এই মতে বৈকুণ্ঠ নায়ক নবদ্বীপে গৃহস্থ হইয়া পড়ায় নদী জরূপে। মহাপ্রভুর তখনও বিদ্যাবিলাস চলছে। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহের পরেও সব সময় পড়ানো নিয়ে ব্যস্ত ছিলেন মহাপ্রভু। ওই পূর্ববঙ্গেও গেলেন বিদ্যা প্রচারের জন্যই, ভক্তি প্রচার নয়। আবার প্রিয়াজি, বিষ্ণু প্রিয়াজির সঙ্গে বিবাহের পরেও আবার পূর্বের ন্যায় গতানুগতিক মহাপ্রভু সেই বিদ্যানুশীলন রসেই ডুবে থাকলেন। প্রেম ভক্তি প্রকাশ নিমিত্ত অবতার, তাহা কিছু না করেন ইচ্ছা সে তাহার। বৃন্দাবন দাস ঠাকুর সংশয় প্রকাশ করছেন যে নিখিল বেদশাস্ত্র তো ঘোষণাই করেছে যে মহাপ্রভুর আবির্ভাবের কারণই হচ্ছে প্রেম ভক্তির প্রচার, জগতে প্রেম ভক্তির প্রতিষ্ঠা আর যুগ ধর্ম নাম সংকীর্তনের প্রতিষ্ঠা। এটি শাস্ত্র ঘোষণাই করে রেখেছে। আর শাস্ত্রের ঘোষণা অনুসারে অদ্বৈতাচার্যের আরাধনায় গোলক ছেড়ে প্রভুতে এসেছেন। কিন্তু এসে এক কাজে এলেন আর সেই কাজটাকে গৌণ করে একটা সাধারণ কাজে ডুবে থাকলেন। এর যে কি রহস্য একমাত্র তিনিই জানেন, অন্য কেউ জানেন না। বৃন্দাবন দাস ঠাকুরকে বলছে ভক্তগণ, তা মহাপ্রভু ভক্তি প্রচার করুন বা নাম প্রচার নাই বা করুন, সমাজ তো ভালোই চলছে, মানুষ তো খেয়ে দিয়ে সুখে আনন্দেই আছে। না না, এই আনন্দ আনন্দ নয়, এটি রাজসিক তামসিক মায়িক আনন্দ। জীব এই আনন্দের নেশায় মাতাল হয়ে নিজের জীবনকে নরকের দিকে চিরকালের জন্য ঠেলে দিচ্ছে। কেন? অতি পরমার্থ শূন্য সকল সংসার, তুচ্ছ রস বিষয়ে সে আদর সবার। দেখো, এই সময় প্রভু তো ভক্তি প্রচার প্রয়োজন ছিল। সংসার দিকে তাকিয়ে দেখো, খাওয়া পড়ার কষ্ট নেই, কিন্তু কেউ কৃষ্ণ ভজন করছে না, হরিনাম করছে না, হরি ভজন করছে না। যা ভজন করছে সেটা কর্মবন্ধনের কারণ হচ্ছে, অপরাধ হচ্ছে। তবে তারা কি করছে? তুচ্ছ রস। তুচ্ছ রস কি না, এই সব পুজো পার্বণে প্রচুর আড়ম্বর প্রকাশ করা, এটা তুচ্ছ রস। আবার বিবাহ অনুষ্ঠানে, অন্নপ্রাশন অনুষ্ঠানে বিশাল কাণ্ড, কত প্রাণী হত্যা হচ্ছে, কত কি ঘটছে, হাসতে হাসতে মানুষ করছে। এতে কি হচ্ছে? কর্মবন্ধনই বাড়ছে। আরো আশ্চর্যের বিষয়, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, দেখো দেখো সমাজে আরো দুঃখের বিষয় কি না, এই যে নবদ্বীপে ঠিক থেকে পণ্ডিত, এত পণ্ডিত, এরা কি শাস্ত্র পড়ে না? পড়ে।
গীতা ভাগবত বা পড়ায় রাধে রাধেশ্যাম আদর সবার গীতা ভাগবত বা পড়ায় যে জন তারাও দেখো জগৎ আর দুঃখ কি সাধারণ মানুষ না হয় অজ্ঞান, তারা আহার নিদ্রা ভয় মৈথুন এই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবান্বিত হয়ে সেই প্রবাহে ভেসে চলেছে। কিন্তু যারা গীতা যারা ভাগবত পড়ে এবং পড়ায় সন্তস্য মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, কারা আমাকে প্রাপ্ত হয়, কারা আমার সঙ্গে চিরকালের জন্য সংযুক্ত হয়ে যায়, তাদের কথা বলি শোনো। সততং কীর্তন্ত মাং যতন্তস্য দৃঢ়ব্রতা, যারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে এবং শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে ব্রতপূর্বক দৃঢ়ব্রতা ব্রতপূর্বক যারা সংকীর্তন করে আমার সতত সর্বক্ষণ, এই যে আমার সংকীর্তন করে এবং নমস্যন্ত সমাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে, যারা আমার নাম সংকীর্তন করে এবং আমাকে যারা নিত্য ভক্তি শ্রদ্ধা সহকারে প্রণাম করে, এক হচ্ছে হরিনাম আর এক হচ্ছে প্রণাম। এটি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উল্লেখ করেছে। তাহলে গীতাতেও নাম সংকীর্তনের কথা রয়েছে। এই দুটোকে যদি আশ্রয় করা হয়, প্রণাম, নিত্য প্রণাম ভগবানকে, কেননা ভাগবত এই কথাই ঘোষণা করেছেন যে হরিনাম আর প্রণাম। ভাগবত বললেন, নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। ভগবান শ্রীকৃষ্ণ যেমন বললেন যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস সহকারে সর্বক্ষণ সর্বদা সর্বতোভাবে সর্বস্থানে সর্বাবস্থায় যদি কেউ আমার নাম সংকীর্তন করে এবং নিত্য শ্রদ্ধা সহকারে আমাকে যদি প্রণাম করে, তাহলে নিত্যকালের জন্য আমার সঙ্গে সংযুক্ত হয়ে যায়, আমার সেবা অধিকার সে প্রাপ্ত হয়। ঠিক এই কথা শ্রীমদ্ ভাগবত ঘোষণা করলেন, নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। সেই শ্রী হরি নাম সংকীর্তন যা উচ্চস্বরে সংকীর্তিত হলে জীবের সমস্ত জন্ম জন্মান্তরের পাপসমূহ নাশ হয়ে যায় এবং যার চরণে শ্রদ্ধা সহকারে নিত্য প্রণাম করলে সমস্ত প্রকার দুঃখের অবসান হয়। তাই তো গীতা এবং ভাগবতে উল্লেখ করা আছে। শুধু তাই নয়, ভাগবতে আরো বলা আছে, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ সাঙ্গা পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তে হি সুমেধসা।
সংকীর্তন যজ্ঞে তাকে আরাধনা করতে হবে। কলিযুগে এটি ভাগবত ঘোষণা করেছেন। আবার অজামিল উপাখ্যানে নামের মহিমা কীর্তন করা হয়েছে যথেষ্ট। এই কানেকশনটা নিচ্ছে না, চার্জটা গেছে পুরি। খুলে রাখি, এটাই কথাই নষ্ট হয়েছে কিছু। এটা পাইতে তো নাই জয় শ্রী রাধে। ভাগবতে আরো বলা হলে কলে দোষ নিধে রাজন নস্তি যে কো মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণ সমুক্ত বন্ধ পরম ব্রজেত। সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এই কলিযুগটা হচ্ছে অনন্ত দোষের সমুদ্র। কলে দোষ নিধে রাজন নস্তি যে কো মহান গুণ কীর্তনাদ এবং কৃষ্ণ সমুক্ত বন্ধ পরম ব্রজেত। তা এই দোষের সমুদ্রে যারা জন্মগ্রহণ করছে তারা দোষ নিয়ে জন্মগ্রহণ করছে। তখন পরীক্ষিত বলেছিলেন, গুরুদেব সর্বনাশ, কলিযুগটা যদি দোষেরই সমুদ্র হয়, এই কলিতে যারা জন্মগ্রহণ করবে তারা যদি অনন্ত দোষ নেই জন্মগ্রহণ করে, ডাইরেক্টেড হবে তো, চার্জের তো কোনো অপেক্ষা নেই, আসলে ডাইরেক্ট কানেকশন নিচ্ছে না। কীর্তনাদ এবং কৃষ্ণ সমুক্ত বন্ধ পরম ব্রজেত, অর্থাৎ যতই দোষের সমুদ্র হোক এই কলিযুগ, এখানে যদি হেলয়া শ্রদ্ধা যেমন করেই হোক, কেউ যদি হরিনাম কৃষ্ণ নাম করে তাহলে সর্বপাপ বিনির্মুক্ত হয়ে প্রেম ভক্তি লাভ করে সে ভগবত সেবা অধিকার প্রাপ্ত হবেই হবে। তা বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই যে সমস্ত ভাগবত এবং গীতাতে কলিযুগেই একমাত্র যুগধর্ম নাম সংকীর্তন, এই কথা যে ঘোষণা করা হয়েছে, কীর্তে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াম যজতমখৈ দাপরে পরিচর্যায়াং কলো তদ্হরি সংকীর্তনাৎ। অর্থাৎ চার যুগের চারটি ধর্ম, কলিযুগে হচ্ছে একমাত্র তদ্হরি সংকীর্তনাৎ। তো যারা ভাগবত এবং গীতা পড়ায় তারা তো এই শ্লোকগুলো নিশ্চয় পড়ে, তো তারাও কি এটা নিশ্চিত হতে পারে না যে এই যুগেতে একমাত্র হরিনামই ভজন সাধনের পথ, আর অন্য কোনো পথ নেই? কিন্তু কি অদ্ভুত কলি মহারাজের প্রভাব, যে গীতা ভাগবত পড়ার পরেও, নাম সংকীর্তনের এই সমস্ত মহিমা অনুভব করার পরেও তারা কেউ যুগধর্ম নাম সংকীর্তন নিজেরাও করে না, আর কাউকে করার জন্য আদেশ নির্দেশও করে না, অনুপ্রাণিতও করে না। এই হচ্ছে এই যুগের বেদনাদায়ক সংবাদ। কিন্তু মহাপ্রভু তো এলেন সেই উদ্দেশ্যে, এসে তিনি উদাসীন, তিনি সাধারণ সংসারী গণের মতোই বিদ্যা চর্চা নিয়ে থেকেই গেলেন। হাতে তালি দিয়া যে সকল ভক্তগণ আপনায় আপনি মেলি করো এ কীর্তন। যদিও অতি অল্প সংখ্যক শাস্ত্রজ্ঞ কিছু ভক্ত তারা নামের মহিমা অনুভব করে নিজেরা ঘরে ঘরে
হাতে তালি দিয়ে কীর্তন করতেন আনন্দে, কিন্তু সেটাও সমাজ সইতে পারত না। তাহাতে উপহাস করো এ সবারে, ইহার কি কার্যে ডাক ছাড়ে উচ্চস্বরে। আমি ব্রহ্মামাতে বৈশে নিরঞ্জন, দাস প্রভু ভেদ বা করে কি কারণ। সংসারী সকল বলে মাগিয়া খাইতে, ডাকিয়া বলো এ হরি লোক জানাইতে। এগুলার ঘরদার ফেলায় ভাঙিয়া, এই যুক্তি করে সবে নদিয়া মিলিয়া। শুনিয়া পায়েন দুঃখ সর্বভক্তগণে, সম্ভাষণা করে হেন না পায়েন জনে। শূন্য দেখি ভক্তগণ সকল সংসার, হা কৃষ্ণ বলিয়া দুঃখ ভাবেন অপার। এই সমস্ত ভক্ত যারা গোপনে গোপনে হাতে তালি দিয়ে নাম সংকীর্তন করতেন, এটাও সইতে পারত না পাষণ্ডীগণ। বিরোধাচরণ করত, নানা রকম মন্তব্য করত। এর জন্য এরা দুঃখিত হতেন যে হে গোবিন্দ, তুমি কবে সপ্রকাশ হবে, স্বমহিমায় নিয়ে সমাজের বুকে তুমি এই যে বিষয় অন্ধ জীব এদের পরাগতি দানের জন্য কবে তুমি নাম সংকীর্তন যুগ ধর্মকে প্রবর্তন করবে। এই আক্ষেপ করেই সমস্ত সেই সংখ্যালঘিষ্ঠ ভক্তগণ নিরন্তর চোখের জলে ভাসেন। এর পরবর্তীতে আবার যে কি প্রসঙ্গ হলো আমরা আগামীকাল সেটা আলোচনা করব। এখনকার মতো আমাদের চৈতন্য ভাগবত প্রসঙ্গ আজকের মতো এখানে বিশ্রাম লাভ করছে। নরহরি প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। হা গোরা প্রাণ গোরা।